হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো আমাদের কলোরাডো দ্বিতীয় দিন। তো আজ বেশ একটু ভালো করে ঘুমিয়ে টুমিয়ে উঠলাম সকালবেলা। তো এখন বাজে প্রায় 8:30টার মতো। তো উঠে আমরা স্নান টান করে একদম তৈরি হয়ে গেছি। আর এখানে ভাই বোন দুজনেই খেলছিল, দুজনকে আমি রেডি করে দিয়েছি। তো এই যে দেখুন, দিদি জুতোগুলো বেরোবে, কিন্তু ছেলেটা দুষ্টুমি করে সেই লুকিয়ে রেখে দিল। তো চলুন, এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো এখানে ওই দিন আপনাদেরকে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম, এখানে হোটেলে যেরকম ধরনের এখানের আমেরিকান ব্রেকফাস্ট পাওয়া যায়, তো ওইসবই ছিল। তো যে যার পছন্দ মতো ব্রেকফাস্টটা চুজ করে নিয়েছে। তো আমরা এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে। তো এখন বেরোবো একটু ঘুরতে। তো এই যে আমরা অ্যাকচুয়ালি আজকে এই হোটেলটা ছেড়ে দিচ্ছি, তো তাই জন্য আমাদের লাগেজগুলো নিয়ে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। তো আমরা যাব আজকে কলোরাডোরই আরেকটি ছোট্ট শহর, পাহাড়ি শহর, যার নাম এসপিন। তো এসপিনে যাব, তো ওখানেরই একটা হোটেল আমরা ওখানে নেব। তো এই আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আর আজ যে শহরটাতে যাচ্ছে ওটা বেশ পাহাড়ের ওপরে, তো আমাদেরকে অনেকটা পাহাড়ে ড্রাইভ করেই বেশ ঘুরতে হবে। তো এই আজকের দিনটা মানে হলো এই সিনিক ভিউ। তো যেতে যেতে আমরা একটা স্পটে দেখছি অনেক গাড়িগুলো স্টপ করছে। তো আমরা এখানে নেমে পড়লাম যে দেখি এখানে কি মানে আছে দেখার মতো। তো নেমে দেখলাম এখানে একটা লেকের মতো আছে, দেখতে ভীষণই সুন্দর লাগছিল জায়গাটা। তো অনেক লোক এখানে দাঁড়িয়ে টাইম স্পেন্ড করছে, কেউ ছবি তুলছে। তো আমরাও জাস্ট একটু দাঁড়িয়ে পড়লাম। তো জায়গাটা আমাদের ভীষণই ভালো লাগছিল। তো আমরাও এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম আর একটু সময় ওখানে স্পেন্ড করলাম। তো দেখলাম জায়গাটা বেশ ভালো, আর একটু খালি খালি আছে বলে না আরও বেশ ভালো লাগছিল। তো বাচ্চারাও ভীষণ এনজয় করছিল এখানে। তো ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন, জলটা এতটাই ক্লিয়ার, মানে খুবই ভালো লাগছে দেখতে জায়গাটা। তো আমরাও বেশ কিছু ছবি টবি তুলে নিয়েছি আর অনেকটা সময় এখানে কাটালাম। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো পাহাড়ের রাস্তা, যেহেতু পাহাড়ের মধ্যে দিয়ে আমাদেরকে ঘুরে বেড়াতে হবে, তো সামনে একটা ছোট্ট মতো শহর আছে, আমরা এখন যাচ্ছি ওখানে। আর এই রাস্তাগুলো দেখুন, পাহাড় কেটে বানিয়েছে। তো দেখতে দৃশ্যগুলো এতটাই ভালো লাগছে, তো মনে হচ্ছে সারাদিন এই পাহাড়ি রাস্তাগুলোর মধ্যে দিয়ে ড্রাইভ করে ঘুরে বেড়াই। তো চলুন, গল্প করতে করতে চলে এসেছি সামনের যে ছোট্ট শহরটা ওখানে। আর এখন বাজে প্রায় 1টার মতো, তো লাঞ্চের টাইম হয়ে গেছে। আর এখানে আমরা এসেছি চিপোটলি বলে একটা মেক্সিকান দোকান আছে ওখানে। তো মেক্সিকান দোকানগুলোতে একটু রাইস পাওয়া যায়, আর আমরা বাঙালিরা যেহেতু ভাত খেতে ভালোবাসি, তো আমরা এখান থেকে একটু রাইস বাউলই তুলবো। আর আজ যেহেতু আমাদেরকে পুরো শহরটা ঘুরে দেখার আছে, তো আমরা কোথাও রেস্টুরেন্টে বসে খেয়ে আমাদের সময়টা নষ্ট করতে চাইছি না। তাই আমরা এখান থেকে খাবারটা তুলে গাড়িতে ড্রাইভ করতে করতেই আমাদের লাঞ্চটা করব। আর এই যে আপনারা সামনে ছোট ছোট দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো এখানের একটা ডাউন টাউন। আর যেহেতু এটা লং উইকেন্ড, তাই এখানে মারাত্মক ভিড় চলছে। আর ডাউন টাউনে যেহেতু রাস্তাগুলো খুব ছোট ছোট হয় আর দোকানপাটে ভরা, তাই এখানে একটু জ্যামও বেশি হয়। বাট দেখতে না আমার বেশ ভালোই লাগে ডাউন টাউনে জায়গাটা। তো চলে এসেছি আমাদের নেক্সট স্টপে, এটাও একটা লেক হচ্ছে। কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি এই লেকটা আমরা যে আগের লেকটাতে গেছি ওটা থেকে অনেকটাই বড় হচ্ছে। তো এখানে আবার সামনে বোট, কায়াকি ওইসব জিনিস রেন্টে পাওয়া যাচ্ছে। তো যার যার পছন্দ মতো লোক নিয়ে এখানে বেরিয়ে যাচ্ছে। তো এখানকার লোকেরা যেহেতু বোটিং করতে ভালোবাসে, তো ওরা বোট নিয়েই জলে বেরিয়ে পড়েছে বোটিং করার জন্য। তো বাচ্চারা এখানে ভীষণ আনন্দ করছিল, ওরা তো যেতেই চাইছিল না। আর জায়গাটা এতটাই ভালো, জলের কালারটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা ভালো ছিল। তো চলুন, আমরা এখান থেকেও বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো চলুন, যেতে যেতে আপনাদের সাথে রাস্তাটা শেয়ার করছি। তো চলে এসেছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো এখানে গাড়িটা পার্ক করে আমরা যেতে হবে হেঁটে আমাদেরকে অনেকটা উপরে। এই যে সামনে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে আমাদের অনেকটা পাহাড়ের উপরে উঠতে হবে। তো যেহেতু পাহাড়ের অনেকটাই উপরে, ঠান্ডাটাও মারাত্মক, তো আমরা সবাই একদম উইন্টার জ্যাকেট ট্যাকেট পরে নেমে পড়েছি। তো চলুন হাঁটতে হাঁটতে যাই। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানেই আমরা চলে এসেছি ওপরে। তো এটাকে অ্যাকচুয়ালি এখানে ভ্যালি বলে। তো ওই ভ্যালির যে ভিউটা হয় ওটাই দেখতে অনেকটা সুন্দর। তো দেখতেই পাচ্ছেন এখানে সবাই যার যার মতো করে ছবি তুলছে, আমরাও তুলেছি। তো সত্যি জায়গাটা এতটাই সুন্দর, দেখে মনে হচ্ছিল যে এইসব জায়গাগুলো আমরা ছোটোবেলা সিনেমাতে দেখতাম আর এখন আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। তো
তো খুব ভালো লাগলো জায়গাটা দেখে। তো চলুন এখন এখান থেকে বেরিয়ে পড়বো। এখন বেজে গেছে প্রায় বিকেল 5টার মতো, আর আকাশটাও বেশ অন্ধকার হয়ে আসছে। তো যেতে যেতে এখানে একটা ঝর্ণা দেখতে পেলাম, এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। আর যেহেতু বাচ্চারা ঘুমিয়ে পড়েছে তো আমি আর নামতে চাইছি না, কিন্তু আমার হাজব্যান্ড বলছে ও এখানে যাবে, ওকে একটা ছবি তুলে দিতে। তো চলে এসেছি আমরা আমাদের হোটেলের কাছে, এসপিন বলে যে শহরটাতে, ওখানে। তো এখানে যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ ওটা হলো এখানের হট টাব বলে একটা জায়গা আছে, যেখানে সবাই সুইমিং করতে আসে। আর সামনের যে সুইমিং পুলটা আছে সেটা অনেকটাই বড়, আর এখানে যে জলটা সেটা নাকি খুব গরম থাকে। তো এখানে সবাই খুব সুইমিং করার জন্যই আসে। তো এখানে আসতে গেলে তোমাকে আগে থেকে টিকিট বুক করে আসতে হয়, বাট আমরা কেউ মানে টিকিট বুক করিনি, তো আমরা বাইরে থেকেই দেখছি। আর এই যে রাস্তাটা হচ্ছে এটার উপরে একটা ব্রিজের মতো করেছে, যেখান দিয়ে সবাই হাঁটতে বেরোয়, হেঁটে হেঁটে পুরো শহরটাকে না এখানে উপর থেকে দেখা যায়। আর পুরো শহরটা এতটাই সুন্দর, রাত্রেবেলা এতটাই লাইটে সাজানো থাকে যে দেখতে ভীষণই ভালো লাগছিল। তো এই যে ভদ্রলোককে আপনারা দেখছিলেন, তো উনি একটু সাহায্যের জন্য এখানে গাছ মাজনা করছিল, তো যাতে যে যার মতো করে ওনাকে একটু সাহায্য করতে পারেন। তো চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাব আমাদের হোটেলের জন্য। তো যাওয়ার পথে একটু ডিনার নিয়ে হোটেলে ফিরবো। তো যেহেতু আমাদের নতুন হোটেল, তো ওখানে গিয়ে চেক ইন করতেও আমাদের একটু সময় লাগবে। আর এই যে শহরটা দেখতে পাচ্ছেন, এটাকে নাকি এখানে হলিডে শহর বলে থাকে। তো হলিডে শহর তার জন্য বলে, যেহেতু আমরা হলিডে সিজন মানেই হলো ডিসেম্বর জানুয়ারি মাসে, যেহেতু আমাদের ক্রিসমাস নিউ ইয়ার থাকে, তো ওই সময় আমরা আমাদের শহরটাকে ভীষণ লাইটে সাজাই। আর এই শহরটা নাকি সারা বছরই এরকম লাইটে সাজানো থাকে, তো তাই জন্য নাকি এই শহরটাকে এখানে হলিডে শহর বলে থাকে। তো চলুন কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখানে ট্যাকো বেলে। তো এখানে একটু অর্ডার করে এখন একটু খাবার নেব। Hi, are you checking in with your after earned reward points today? Oh no. তো আমরা এখানে ড্রাইভ থ্রুতেই অর্ডার করে দিয়েছি খাবারটা। তো এখান থেকে নিয়েই আমরা একদম হোটেলে চলে যাব। আর বাচ্চারাও না অনেকটা রাত হয়ে গেছে, ওরা ভীষণ টায়ার্ড। তো এখানেও আমরা একটা রাইস বোলই নিয়েছি। তো এই বোলটাতে কিছু চিকেন, স্যালাড, কিছু রাইস আর বিনস ছিল। তো চলুন খাবারটা নিয়ে এখন আমরা হোটেলে চলে এসেছি। তো ভাবলাম আজকে সারাদিনে যে আমাদের ছবিগুলো আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করব। কাল সকাল থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য চলে আসব। তো যদি আমাদের আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।